সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভয়েস অফ জাহাঙ্গীরনগরে। আপনারা নিশ্চয়ই জানেন, গত 31শে মার্চ রাত 11:01 জাহাঙ্গীরনগর ইতিহাসে ভয়েস অফ জাহাঙ্গীরনগর নামে একটি রেডিও স্টেশনের শুভযাত্রা ঘটে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রায় এক সপ্তাহ পর আমাদের প্রায় টোটাল লিসেনারের সংখ্যা 2544 জন। আসলে এতে আমরা খুবই আনন্দিত এবং খুবই অভিভূত যে আপনাদের ভালোবাসা আমাদের এই ছোট্ট একটি প্ল্যাটফর্মকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে। আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর এই বিশাল কমিউনিটি, জাহাঙ্গীরনগর এই বিশাল পরিবারে প্রত্যেকটি সদস্য তাদের অনুভূতিগুলো, তাদের আবেগগুলো আমাদের এই প্ল্যাটফর্মটিতে এসে প্রকাশ করবে। আমরা গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে কয়েকজন মানুষ অসুস্থ ছিল, যেমন আমাদের কয়েকজন, তাদের কথা যেমন বলতেই হয় হিমন, নাইমা, জুলহাস, অর্ক, ফিরোজ। বর্তমানে অসুস্থ আছে ফিরোজ মাহমুদ সুজন, দর্শন বিভাগের ছাত্র, তিনি 43তম আবর্তন। ফিরোজ বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। ফিরোজ আসলে যে ঘটনাটি ঘটে, ফিরোজ এই মুহূর্তে যেভাবে অসুস্থ, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে 2016 সালে তার লিগামেন্টে ব্যাপক আঘাতের ফলে সে আজ গুরুতরভাবে অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, আর সেই টাকা ম্যানেজের জন্য, সেই আর্থিক তার এই সহায়তার জন্য তার বন্ধু, তার ছোট ভাই চেষ্টা করে যাচ্ছে, এবং তার ধারাবাহিকতায় তার সেই আর্থিক সহায়তার জন্য তারা আয়োজন করেছে ফিল্ম ফেস্টিভ্যালে। আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের এই যারা সদস্য আছেন, পরিবারের সদস্য যারা আছেন, সাবেক, বর্তমান কিংবা আমরা যারা আছি, সবাই এই ফিরোজকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে। ফিরোজকে আবার আমরা দেখতে পাবো, প্রাণচঞ্চল এই ফিরোজকে দেখতে পাবো আবারও খেলার মাঠে, আবারও সেই প্রিয় ক্যাম্পাসে। তো যাই হোক, আজকে আমাদের মাঝে ফিরোজের বন্ধু, ফিরোজের ছোট ভাইরা এসছে, তাদের সাথে আমরা কথা বলবো ফিরোজকে নিয়ে। তো আপনারা চাইলে আমাদের সাথে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন। আমাদেরকে মতামত জানানোর যে মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com ভয়েস অফ জাহাঙ্গীরনগর, অথবা চাইলে আপনি আমাদের লাইভ চ্যাট বক্সে আপনার মতামতগুলো জানাতে পারেন, অথবা চাইলে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voiceofjahangirnagar@gmail.com। তো যাই হোক, আজকে আমাদের মাঝে ফিরোজের বন্ধু, ফিরোজের ছোট ভাইরা আছে, তাদের সাথে আমরা কথা বলবো। তৌফিক, কেমন লাগছে ভয়েস অফ জাহাঙ্গীরনগর এসে? অনেক ভালো লাগছে। সজীব, জিওগ্রাফি 44। আচ্ছা, আজকে আমাদের মাঝে অনেক ফিরোজের অনেক বন্ধু, ফিরোজের অনেক ছোট ভাইরা আছে, তাদের সাথে অনেক অনেক কথা হবে। তো এখানে যারা আছে সবার সাথে আমি একটু পরিচয় করে দিতে চাই। ভাই, তোমার নামটা একটু বলেন। আমি নোমান, পাবলিক হেলথ 43। আচ্ছা, আমি আকাশ, বাংলা 43। হাফিজ, গভর্নমেন্ট পলিটিক্স 43। আচ্ছা, আমি অর্ণব, ফার্মস 43। ধন্যবাদ সবাইকে আমাদের স্টুডিওতে আসবার জন্য, ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিওতে আসবার জন্য। আমরা চাই যে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের জানান। আপনাদের মূল্যবান মতামতগুলো জানানোর যে মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজ, আমাদের লাইভ চ্যাট বক্স খোলা আছে, সেখানে চাইলে আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। তো যাই হোক, ফিরোজকে নিয়ে আরও অনেক অনেক কথা হবে, তো আমরা আপনাদের সাথে অনেক অনেক আড্ডা দিব। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে, চলছে ফিরোজের সহায়তার জন্য যে ফিল্ম ফেস্টিভ্যাল, সেই ফিল্ম ফেস্টিভ্যালের কয়েকটি সূচিটা আমি একটু বলতে চাই, শিডিউলটা একটু বলতে চাই। 9 এপ্রিল 2টা থেকে হচ্ছে জলি। তৌফিক, তুমি একটু পড়ে শোনো। আচ্ছা, আজকে 9 এপ্রিল ছিল জলি LLB 2, জুলফিকার এবং 50 শেডস ডার্কার। আগামীকাল 10 এপ্রিল থাকছে দুপুর 2টায় অজ্ঞাতনামা, বিকাল 5টায় লোগান এবং সন্ধ্যা 7:30 থাকছে রাঙ্গুন। এবং 11 এপ্রিল থাকছে ভেদালাম, হিডেন ফিগার এবং সর্বশেষ স্পার্টার 71 নাটক, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক স্পার্টার 71। ধন্যবাদ তৌফিক। এই ফিল্ম ফেস্টিভ্যাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু নয়, সেটা আমরা জানি। যারা আসলে ক্যাম্পাসে থাকি বা ক্যাম্পাসের বাইরে সাবেক, বর্তমান যারা আছি, সবাই আসলে একটা বিষয় জানি যে এই ফিল্ম ফেস্টিভ্যাল নতুন কিছু নয়। ফিল্ম ফেস্টিভ্যালের অর্থ বা যে কারণে ফিল্ম ফেস্টিভ্যালগুলো করা হয় সেটা হচ্ছে ক্যাম্পাসে যারা যখন অসুস্থ হয়, কেউ কোনো অসুস্থ হয় বা কারো সহায়তা করার জন্য যখন প্রয়োজন হয়, আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, তখনই এই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। ফিরোজের চিকিৎসার জন্য যে আর্থিক সহায়তা প্রয়োজন, তারই ধারাবাহিকতায় তার বন্ধু, তার ছোট ভাই এবং তার হল বিভাগের বন্ধু, ছোট ভাইরা আয়োজন করেছে এই ফিল্ম ফেস্টিভ্যালের। আমরা আশা করব আপনারা যারা এই মুহূর্তে শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর শ্রোতারা, সাবেক, বর্তমান কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন, সবাই ফিরোজের সহযোগিতায় এগিয়ে আসবেন। তো যাই হোক, আমরা আরও কথা হবে। ফিরোজের বন্ধু, ছোট ভাইরা আছে, আমরা আরও অনেক কথা হবে ফিরোজকে নিয়ে। তো তার আগে আমরা একটা গান শুনে আসছি কিছুক্ষণ পরেই, সাথেই থাকুন।
তোর চরণ ধরে ননি চুরি আর করব না আর আমারে মারিস নে মা ননির জন্যে আজ আমারে ননির জন্যে আজ আমারে মারলি গোমা বেঁধে ধরে দয়া নাই মা তোর অন্তরে দয়া নাই মা তোর অন্তরে স্বল্পেতেই গেল জানা আর আমারে মারিস নে মা পরে মারে পরের ছেলে পরে মারে পরের ছেলে কেন্দে যে মাকে বলে মা জননী নিঠুর হলে মা জননী নিঠুর হলে কে বোঝে শিশুর বেদনা আর আমারে মারিস নে মা ছেড়ে দে মা হাতের বাঁধন ছেড়ে দে মা হাতের বাঁধন যায় যেদিকে যায় দুই নয়ন পরের মাকে ডাকবো এখন পরের মাকে ডাকবো এখন তোর গৃহে আর থাকবো না আর আমারে মারিস নে মা যে না বোঝে ছেলের বেদন যে না বোঝে ছেলের বেদন সেই ছেলের মার বৃথা জীবন বিনয় করে বলছে লালো বিনয় করে বলছে লালো কাঁদছে সে করে করুণা আর আমারে মারিস নে মা আর আমারে মারিস নে মা আমি ননি চুরি আর করব না আর আমারে মারিস নে মা আর আমারে মারিস নে মা আর আমারে মারিস নে মা
সুপ্রিয় শ্রোতা, শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর, আর সঙ্গে আছে আমি রানা এবং আমার সঙ্গে আছে আজকের অতিথিরা। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল ফিরোজকে নিয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু মানুষদের নিয়ে যারা আসলে খুবই অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ ছিল। কেউ কেউ আর্থিক সহায়তা, আমাদের সহায়তায়, আমাদের বড় ভাইদের সহায়তা এবং আমরা যারা বর্তমান স্টুডেন্ট কিংবা সাবেক যারা আছি সবার সহায়তায় তারা অনেকেই সুস্থ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি সংগঠনের নাম বলতে চাই যেটি হচ্ছে সুরিত। সুরিদের কয়েকজন বড় ভাইয়ের নাম না বললেই নয়, যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য আমিন ভাই, মিলন ভাই, রাজু ভাই, ইমতিয়াজ ভাই। তারা আসলে প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান যারা অসুস্থ হচ্ছে তাদের সহায়তা করার জন্য, তাদের আর্থিক সহায়তা করার জন্য। তো আমরা সুরিতকে এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অভিনন্দন জানাতে চাই এবং তাদের এই কাজকে স্বাগত জানাতে চাই এবং আমরা আশা করব তারা এইভাবে আরও এগিয়ে যাবে এবং আমাদের যারা এই ধরনের অসুস্থ হচ্ছে তাদেরকে সহায়তা করার জন্য ভবিষ্যতেও তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম আমি যে আমাদের একজন বর্তমান শিক্ষার্থী ফিরোজ, যে কিনা দর্শন বিভাগের 43তম আবর্তনের শিক্ষার্থী, 2016 সালে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকালের সেই সময় সে পায়ের লিগামেন্টে ব্যাপক হারে চোট পায় এবং তারপর থেকে তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু আর্থিক অসচ্ছলতা থাকার কারণে আসলে সব চিকিৎসা করা সম্ভব হয়নি। এই মুহূর্তে ফিরোজ খুবই অসুস্থ এবং তার চিকিৎসার জন্য তার বন্ধু, তার ছোট ভাই, তার হল থেকে এবং তার বিভাগ থেকে সবাই চেষ্টা করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় তারা আয়োজন করেছে একটি ফিল্ম ফেস্টিভ্যালের। আপনাদের যেটা জানাতে চাই, ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন আজকে থেকেই শুরু হয়েছে। 9 তারিখ, আজকে 9 তারিখ, আজকে থেকে শুরু হয়েছে এবং আজকে, আগামীকাল এবং পরশুদিন এই ফিল্ম ফেস্টিভ্যালটি চলতে থাকবে। আমরা আশা করব ভয়েস অফ জাহাঙ্গীরনগর তথা জাহাঙ্গীরনগরের যারা কমিউনিটি স্টুডেন্ট আছে সবাই সেই ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। এবং আসলে ফিল্ম ফেস্টিভ্যাল যেটা বলতে চাই, ফিল্ম ফেস্টিভ্যাল জিনিসটা যে শুধুমাত্র মুভি দেখার ক্ষেত্রে কাজে লাগবে বিষয়টা তা না। এটা হচ্ছে একজনকে সাহায্য করার জন্য যে আর্থিক সাহায্য, একটি টিকেটের বিনিময়ে তাকে যে সাহায্য করা, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে মুভি দেখাটা মূল উদ্দেশ্য না। তো আমরা আশা করব এই মুহূর্তে যারা শুনছেন কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা অবস্থান করছেন তারা সবাই অন্তত একটি করে টিকিট যদি আমরা কিনি, ফিরোজ, এভাবে অনেক ফিরোজ আছে যারা এই মুহূর্তে অসুস্থ আছে, তাদের আর্থিক যে সহায়তা সেটা আমরা করতে পারবো বলে আশা রাখছি। তো যাই হোক, ফিরোজের বন্ধু, ফিরোজের ছোটো ভাইরা এখানে অনেকেই আছে। আজকে গান হবে, আড্ডা হবে এবং সাথে সাথে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অসুস্থ তাদের জন্য আমরা আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াবো। আসলে সাহায্যের হাত বাড়াতে চাই এই প্ল্যাটফর্মটি থেকে, ভয়েস অফ জাহাঙ্গীরনগর এই প্ল্যাটফর্মটি থেকে। তো যাই হোক, এখন আবৃত্তি শুনতে পারি, আমরা একটা আবৃত্তি শুনবো ফিরোজের ছোটো ভাই। ভাই, তোমার নামটা বলে তারপর শুরু করো। ফিরোজের বন্ধু, যাই হোক, গান দিয়ে, হ্যাঁ আমরা একটা আবৃত্তি দিয়েই শুরু করি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি নোমান, পাবলিক হেলথ ইনফরমেটিক্স বিভাগে আমি জাহাঙ্গীরনগর 43তম আবর্তনের স্টুডেন্ট। আমি আবৃত্তি করছি জীবনানন্দ দাশের দুজন। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো, এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠ, সূর্য, সহধর্মী ঘ্রাণ, কার্তিকের প্রাণ তার ভরে গেছে। দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে আবার প্রথম এলো। মনে হয় যেন কিছু চেয়ে, কিছু একান্ত বিশ্বাসে। লালচে হলদে পাতা অনুষঙ্গে জামবট অসত্যের শাখার ভিতরে, অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপরে ঝরে পড়ে, তারপর সান্ত্বনায় থাকে চিরকাল। যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি আছে খুব, হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে। সেই ব্যপ্ত প্রান্তরে দুজন, চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বর। হেমন্ত আসিয়া গেছে, চিলের সোনালি ডানা হয়ে গেছে খয়েরি, ঘুঘুর পালক যেন ঝরে গেছে, শালিকের নেই আর দেরি। হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবে সে শিশিরের জলে, ঝরিছে মরিছে সব এইখানে, বিদায় নিতেছে ব্যপ্ত নিয়মের ফলে। নারী তার সঙ্গীকে, পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি। তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো? একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে আজ, তবু মনে হয় যদি ঝরিত না। হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের, প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা, ফুরত না যদি আহা আমাদের হৃদয় থেকে। এই বলে ম্রিয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়িয়ে রহিল হাঁটুভর।
হলুদের শাড়ি পরে চোরা কাঠা বিঁধে আছে এলোমেলো অঘ্রাণের খড়, চারিদিকে শূন্য ভেসে ভেসে এসে ছুঁয়েছে, যেতে সে ছড়িল, চুলের উপরে তার কুয়াশা রেখেছে হাত, ঝরিছে শিশির। প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ, খুঁজে পাবে নক্ষত্রের তীরে, যেখানে রব না আমি, রবে না মাধুরী, এই রবে না হতাশা, কুয়াশা রবে না আর, জানিত বাসনা নিজে, বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড়, ভিড় থেকে শীতের তার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর। আর আজকে আমরা যাদের নিয়ে বসছি বা যাদের নিয়ে আজকে আমাদের স্টুডিওতে এসেছি তারা হচ্ছে সবাই মানব সেবায় নিয়োজিত। মানব সেবায় নিয়োজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবাই, আমরা জানি সেটা। আমরা আশা করব ফিরোজের সহায়তায় সবাই এগিয়ে আসবেন এবং ফিরোজের যে আর্থিক সহায়তা প্রয়োজন, ফিরোজের যে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আমাদের এই প্ল্যাটফর্মটি থেকে আশা করছি আপনাদের। তো যাই হোক, আমরা আরও কথা হবে, আরও গান হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে SMS পাঠাতে থাকুন, আমাদেরকে কমেন্ট করতে থাকুন এবং আপনাদের মতামতগুলো জানাতে থাকুন। আপনাদের মতামতগুলো জানানোর যে মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজটা হচ্ছে www.facebook.com/voiceofjahangirnagar, অথবা চাইলে আপনি ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voiceofjahangirnagar@gmail.com। আপনি চাইলে আমাদের লাইভ চ্যাট অপশন খোলা আছে, সেখানে চাইলে আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। তো এই মুহূর্তে আমরা চলে যাব গানে, শুনবো একটি দারুণ গান। শুরু কর। আচ্ছা, যাই হোক, আমরা একটু পরে আবার ফিরে আসছি। আমরা এই মুহূর্তে গানে চলে যাব। একটি দারুণ গান শুনে আসি, দেহঘড়ি, ব্যাকস্টেজের দেহঘড়ি। সাথেই থাকুন। চাবি মাইরা চাবি মাইরা চাবি মাইরা চাবি মাইরা চাবি মাইরা চাবি মাইরা একখান চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, যদম ভৈরা চলতে আছে মন আমার দেহ করি সন্ধান করি, কোন স্তরি বানায় আছে মন আমার দেহ করি, মন আমার দেহ করি সন্ধান করি, কোন স্তরি বানায় আছে মন আমার দেহ করি। सजरा सवेरा मेरा तन भर से कचरा अंधेरा तेरी जलती ला, सजरा सवेरा मेरा तन भर से कचरा अंधेरा तेरी जलती ला, कतरा मिला जो तेरे दरबार से ओ मौला मौला। বানাইয়া মেশিন দিছে তার ভেতর রং বেরঙের বার্নিশ করা, দেখতে করি কি সুন্দর, দেখতে করি কি সুন্দর। মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভেতর রং বেরঙের বার্নিশ করা, দেখতে করি কি সুন্দর, দেখতে করি কি সুন্দর। जब कहीं पे कुछ नहीं थी, नहीं था वही था, वही था, वही था, वही था। जब कहीं पे कुछ नहीं थी, नहीं था वही था, वही था, वही था, वही था। वो जो तुझ में समाया, वो जो तुझ में समाया, बोला वही वही माया। जो मुझ में समाया, वो जो तुझ में समाया, बोला वही वही माया। কাটা সে ভাই যে ঘড়ি তৈয়ার করে,
এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভেতরে, লুকায় ঘড়ির ভেতরে। এমন সাধ্য কার আছে ভাই যে ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভেতরে, লুকায় ঘড়ির ভেতরে। মেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম, যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম। ফুলিয়া যাইতো দেখতে পাইতাম চোখের সামনে আমার দেহ ঘড়ি। সুপ্রিয় শ্রোতা, শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং আপনাদের সঙ্গে আছে আমি রানা এবং আমার সঙ্গে আছে আজকের অতিথিরা। আজকের যারা অতিথি তাদের নিয়ে যেটা বলতে চাই, তারা হচ্ছে মানব সেবায় নিয়োজিত একদল কর্মী। কর্মী বলবো এই কারণে, তাদের এক বন্ধু, তাদের এক বড় ভাই ফিরোজ দর্শন বিভাগের 43তম আবর্তন বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। সেই মুহূর্তে খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য যে আর্থিক সহযোগিতা প্রয়োজন তার জন্য তারা আজকে মাঠে নেমেছে এবং তার জন্য আয়োজন করেছে ফিল্ম ফেস্টিভ্যালের। তো আমরা আশা করব আপনারা সেই ফিল্ম ফেস্টিভ্যালে সহযোগিতা করবেন এবং সেই ফিল্ম ফেস্টিভ্যালে অবশ্যই টিকিট কেটে তার আর্থিক সহযোগিতা করবেন। যাই হোক, আজকে এই মুহূর্তে আমরা গানে চলে যাব, শুনবো তৌফিক এবং তার বন্ধু এবং তার ছোট ভাইদের কণ্ঠে গান। তৌফিক। मर के जी लिए एक पल तो अब हमें जीने दो, जीने दो सारी उम्र हम मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 na 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance to go up once again. Give me some sunshine, give me some rain, give me another chance to go up once again. जवानी भी गई पर तो हमें जीने दो, जीने दो। बचपन तो गया जवानी भी गई एक पल तो हमें जीने दो, जीने दो। ना 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 na 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance to grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance to grow up once again. ধন্যবাদ তৌফিক এবং তার বন্ধু এবং ছোট ভাইদের। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে যেটা বলতে চাই, আজকে আমাদের যে আড্ডা এবং আজকে যে আমাদের এই প্রোগ্রামটি যাকে ডেডিকেট করতে চাই সে হচ্ছে ফিরোজ, দর্শন বিভাগের 43তম আবর্তনের ছাত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। সে এই মুহূর্তে খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য যে আর্থিক সহযোগিতা, তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার জন্য তার হল থেকে আয়োজন করা হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালের। 3 দিনব্যাপী ফিল্ম ফেস্টিভ্যালের আজকে প্রথম দিন ছিল এবং আগামী 2 দিন
আরও আগামী 2 দিন ধরে চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। আমরা আশা করব আপনারা এই মুহূর্তে যারা শুনছেন, সাবেক, বর্তমান কিংবা জাহাঙ্গীরনগর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, শিক্ষক যারাই শুনছেন, তারা এই ফিরোজের আর্থিক সহযোগিতা, ফিরোজের চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন সেই সাহায্যের জন্য আপনি এগিয়ে আসবেন। তো যাই হোক, আমরা আবারও গানে চলে যাব। আমরা এই মুহূর্তে আবারও তৌফিক এবং তার বন্ধু এবং ছোট ভাইদের কণ্ঠে আবারও গান শুনবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজায় মধ্যে মধ্যে ঝরকা কাটা, আট কুঠুরি নয় দরজায় মধ্যে মধ্যে ঝরকা কাটা, তাহারু পরে সদর কোঠা, তাহারু পরে সদর কোঠা না মহল কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কম্বালের ফের নইলে গিয়ার পাখিটির ব্যবহার, কপালের ফের নইলে গিয়ার পাখিটির ব্যবহার, খাঁচা ছেড়ে পাখি আমার, খাঁচা ছেড়ে পাখি আমার বনে লুকায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে ঢোসে, কোন দিন খাঁচা পড়বে ঢোসে, ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়।
সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং শুনছিলাম তৌফিক এবং তার বন্ধু এবং তার ছোট ভাইদের কণ্ঠে দারুণ দুটি গান। আপনারা এই মুহূর্তে যারা শুনছেন তাদেরকে আসলে যেটা বলতে চাই, ভয়েস অফ জাহাঙ্গীরনগর গত 31শে মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোনো অনলাইন রেডিও স্টেশনের যাত্রা শুরু করে। অনেক সীমাবদ্ধতা ছিল, এখনও আছে, আমরা সেগুলো কাটিয়ে উঠবার চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে, আমরা সেটাই বিশ্বাস করি। আমাদের এই প্ল্যাটফর্মটি আপনাদের ভালোবাসা আমাদের এই প্ল্যাটফর্মটিকে টিকিয়ে রাখবে। ক্যাম্পাসে আমরা গত কয়েকদিন ধরে, গত এক বছরে বেশ কয়েকজন মানুষ অনেক অসুস্থ ছিল, যেমন তাদের মধ্যে অর্ক, জুলহাস, হিমন, নাইমা উল্লেখযোগ্য। তারা বেশ অসুস্থ ছিল এবং তাদের সেই অসুস্থতায় আমাদের ক্যাম্পাসের বেশ কয়েকজন মানুষ এগিয়ে এসেছে এবং তাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ক্যাম্পাসের যারা বর্তমান স্টুডেন্ট। তো আমরা আশা করব যারা এই মুহূর্তে শুনছেন, যারা এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন, তারাও এগিয়ে আসবেন ফিরোজের আর্থিক সহযোগিতায়। চলছে ফিরোজের আর্থিক সহযোগিতার জন্য চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছে তার হল থেকে, তার ডিপার্টমেন্ট থেকে। তো আমরা আশা করব আপনারা সবাই অন্তত একটি করে টিকিট হলেও সেই টিকিটটি কিনে ফিরোজের চিকিৎসার জন্য সহযোগিতা করবেন। তো যাই হোক, আরও অনেক কথা হবে, আরও অনেক আড্ডা হবে। আপনাদের মতামত জানাতে থাকুন। আপনাদের মতামতগুলো জানানোর জন্য যে মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজ, আমাদের লাইভ চ্যাট অপশন খোলা আছে, সেখানে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন এবং কাউকে কিছু বলতে চাইলে সেগুলো জানাতে পারেন। আমরা অবশ্যই সেগুলো চেষ্টা করবো পড়ে শোনাবার। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আর কথা বাড়াবো না, আমরা চলে যাব গানে। শুনবো হৃদয় খানের একটি গান, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি দুঃখ দিয়ে গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের পরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের পরে। সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, বিরিয়ে রেশমি ডোরে, বিরিয়ে রেশমি ডোরে। বন্ধু পরবাসী পরের ঘরে আসে, এত ঘুমে কানে ধরে। ও বন্ধু পরবাসী পরের ঘরে আসে, এত ঘুমে কানে ধরে। কয়লা করে ধনী পোহাইল রজনী, কয়লা করে ধনী পোহাইল রজনী, না ডাকি ননদিনীর ডরে, না ডাকি ননদিনীর ডরে।
গাছে কীটনা কইরাছে বস্ত্র খসি খসি পরে নারীর প্রেম গাছে কীটনা কইরাছে বস্ত্র খসি খসি পরে কহে আশকরালি সাধু শত জানে কহে আশকরালি সাধু শত জানে উদাসী বানাইল মোরে উদাসী বানাইল মোরে সুপ্রিয় শ্রোতা, শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং চলছে আজকের আড্ডা। এবং আজকের আড্ডায় যারা আমাদের ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিওতে যারা উপস্থিত আছেন, বঙ্গবন্ধু হল থেকে ফিরোজের সহযোগিতা, ফিরোজের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার জন্য ফিল্ম ফেস্টিভ্যাল যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্যই তারা আজকে সবাই। এবং আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর কমিউনিটি, জাহাঙ্গীরনগর পরিবারের যারা সদস্য, তারা সবাই নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছা, এবং তাদের আসলে মন খুব বড়, আমরা যতটুকু জানি। কারণ এর আগে এই ক্যাম্পাসে যারাই অসুস্থ হয়েছিল তাদের সবারই টাকার জন্যে কেউ আটকে থাকেনি, টাকার জন্যে কেউ চিকিৎসা বন্ধ ছিল, এরকম ইতিহাস জাহাঙ্গীরনগরে নেই। এর আগে যেমন হিমন ভাই, নাইমাপু, অর্ক, জুলহাস, তাদের সবার চিকিৎসাই যত বড় অ্যামাউন্টই প্রয়োজন ছিল না কেন, যত টাকারই প্রয়োজন ছিল না কেন, এই ক্যাম্পাসের স্টুডেন্ট সেটা দিয়েছে। তো এখন ফিরোজ অসুস্থ। ফিরোজ দর্শন বিভাগের 43তম আবর্তনের ছাত্র। 2016 সালে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকালে তার পায়ের 4টি লিগামেন্ট ছিঁড়ে যায় এবং তার জন্য সে এখন খুবই গুরুতর অসুস্থ, এবং তার সহযোগিতার জন্য আয়োজন করা হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল। তো আমরা আশা করব যারা এই মুহূর্তে শুনছেন এবং যারা পরবর্তীতে আমাদের রেকর্ডগুলো শুনবেন, তাদের অবশ্যই ফিরোজের সহযোগিতার জন্য এগিয়ে আসবেন বলে আমরা আশা করছি। তো যাই হোক, আজকে আমাদের স্টুডিওতে আছে ফিরোজের বন্ধু, ফিরোজের ছোট ভাইরা। তো আমরা এই মুহূর্তে আবারও তাদের কাছে চলে যাব এবং তাদের কাছ থেকে একটি গান শুনবো। তো এই মুহূর্তে সজীব এবং তৌফিক তারা দুজন গান শোনাবে একটি, আমরা শুনতে থাকি, সাথেই থাকুন। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানোর কথা গো, তোমার সাথে আমার দিন কাটানোর কথা। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানোর কথা গো, তোমার সাথে আমার দিন কাটানোর কথা। হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুম, হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুম, আর শুকনো পাতা নূপুর পায়ে রুম ঝুম ঝুম ঝুম। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানোর কথা গো, তোমার সাথে আমার দিন কাটানোর কথা। একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোবে, একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোবে, পাখির সাথে মেললো ডানা, সূর্য উঠলো পূবে, ফাগুন রাঙা সূর্যটা কুসুম রাঙা আলো, ফাগুন রাঙা সূর্যটা কুসুম রাঙা আলো,
পাখিটারে পাতার আজকে লাগলো ভীষণ ভালো। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানোর কথা গো, তোমার সাথে আমার দিন কাটানোর কথা। ধন্যবাদ তৌফিক এবং সজীবকে। মিরাজুল ইসলাম, মিরাজ এখন অনেক রাত শুনতে চেয়েছে। মিরাজ, আমরা অবশ্যই চেষ্টা করব এখন অনেক রাতটি প্লে করার জন্য। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে যারা আমাদের শুনছেন তাদেরকে যেটা জানাতে চাই, চলছে ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং আজকে আমাদের স্টুডিওতে আছে ফিরোজের বন্ধু এবং ফিরোজের ছোটো ভাইরা, বঙ্গবন্ধু হলের যারা আছে তারা এসছে আমাদের স্টুডিওতে এবং তারা আপনাদের কাছে, এই মুহূর্তে যারা শুনছেন তারা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে ফিরোজের চিকিৎসার জন্য। আসলে ফিরোজ আমাদের ভাই, আমাদের কারো ভাই, কারো ছোট ভাই, কারো বড় ভাই, কিংবা কারো যেই সম্পর্কেই হোক না কেন, ফিরোজ এই জাহাঙ্গীরনগর পরিবারের একজন সদস্য। অর্থের জন্য কেউ হেরে যাবে সেটা জাহাঙ্গীরনগর কখনো বিশ্বাস করে না, জাহাঙ্গীরনগর পরিবারের কেউ বিশ্বাস করে না। এর আগে আমাদের অনেকেই, হিমন ভাই, নাইমা আপু, অর্ক, জুলহাস, তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল এবং সেই টাকাগুলো ম্যানেজ হয়েছে, আমরা জানি। এই টাকাগুলো দিয়েছি আমরাই শ্রম দিয়েছি এবং আমরা এইখানে এই ক্যাম্পাসে যারা আছি বর্তমান স্টুডেন্ট, তারা ঢাকায় বিভিন্ন শপিং মল, বড় বড় শপিং মল, বিভিন্ন ক্যাম্পাসে যে তাদের জন্য আর্থিক সহযোগিতা, তাদের জন্য সাহায্য, মানুষের কাছে সাহায্য চেয়েছে, এনে তাদের চিকিৎসা করিয়েছে। জাহাঙ্গীরনগরে সবই সম্ভব। তাই আমরা চাই ফিরোজ যাতে হেরে না যায়, ফিরোজ যাতে অর্থের কারণে যাতে হেরে না যায়। আপনারা যারা এই মুহূর্তে শুনছেন, আমরা আশা করব আপনারা অবশ্যই ফিরোজের সহযোগিতা এগিয়ে আসবেন। চলছে ফিল্ম ফেস্টিভ্যাল, ফিরোজের চিকিৎসার জন্য যে আর্থিক সহযোগিতার প্রয়োজন এবং সেই আর্থিক সহযোগিতার জন্য চলছে ফিল্ম ফেস্টিভ্যাল আজকে প্রথম দিন শেষ হয়েছে। আগামীকাল এবং আগামী পরশু দিন ফিরোজের ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হবে। তো আমরা আশা করব আপনারা অবশ্যই অন্তত একটি টিকিট কিনে হলেও ফিরোজের চিকিৎসার জন্য কিছু অর্থ হলেও সহযোগিতা করবেন। তো যাই হোক, আমরা অনেক কথা, আরও অনেক কথা হবে এবং আরও অনেক আড্ডা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের মতামতগুলো জানাতে থাকুন। আমরা এই মুহূর্তে চলে যাব গানে। নোমান, আমরা এই মুহূর্তে একটা কবিতা আবৃত্তি শুনবো নোমানের কাছ থেকে, একটা গান। আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা গান শুনবো নোমানের কাছ থেকে। নোমান। एक मुलाकात हो, तू मेरे पास हो, एक मुलाकात हो, तू मेरे पास हो, जीने की वजह तुम बनो, बन के तू रहबर मुझको मिला है, तू मिल गई मैं मुकम्मल हुआ। एक मुलाकात ज़रूरी है, ज़रूरी जीने के लिए। हाँ, मुलाकात ज़रूरी है, ज़रूरी जिंदगी के लिए। मैं तुझे चुम लूं चाहत सी होती है, बस तू जो रहे राहत सी होती है। मैं तुझे चुम लूं चाहत सी होती है, बस तू जो रहे राहत सी होती है। चल प्यार की नई शुरुआत हो, कुछ ना कहे पर सारी बात हो, बन के तू रहबर मुझको मिला है, तू मिल गई मैं मुकम्मल हुआ। एक मुलाकात ज़रूरी है, ज़रूरी जीने के लिए। हाँ, मुलाकात ज़रूरी है, ज़रूरी जिंदगी के लिए। हर पल दिल में अधूरा पंसा है, भटके तन्हा बंजारा जीवन है। हर पल दिल में अधूरा पंसा है, भटके तन्हा बंजारा जीवन है। मैं हूँ क्या बस
एक आधा आसमां ना रुख पाऊं फासला दरमिया बन के तू रहबर मुझको मिला है तू मिल गई मैं मुकम्मल हुआ एक मुलाकात जरूरी है जरूरी जीने के लिए हाँ मुलाकात जरूरी है जरूरी जिंदगी के लिए ধন্যবাদ নোমান। আসলে খালি গলায় বেশ সুন্দর একটি গান শুনলাম নোমানের কাছ থেকে। খালি গলায় এত সুন্দর গান গাইবে এটা কল্পনা করার মতো ছিল না। যাই হোক, সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং আপনাদের সঙ্গে আছে আমি রানা এবং আমার সঙ্গে আছে আজকে অতিথিরা যারা এসছে ফিরোজের বন্ধু, ফিরোজের ছোট ভাইরা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের যেটা বলতে চাই, ভয়েস অফ জাহাঙ্গীরনগর এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা তুলে ধরতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে, যেখানে তুলে ধরতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোনো ঘটনা, যে কারো সাহায্য কিংবা যে কোনো কিছুই আমরা এই প্ল্যাটফর্মটি থেকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই, আপনাদের জানাতে চাই। গত 31শে মার্চ রাত 11টা 1 মিনিট থেকে জাহাঙ্গীরনগর ইতিহাসে প্রথমবারের মতো কোনো অনলাইন রেডিও যাত্রা আমরাই শুরু করি। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, আপনাদের আগেও বলেছি, অনেক সীমাবদ্ধতা এখনও আছে। যারা আমাদের স্টুডিওতে আসছে আসলে তারাই জানে শুধুমাত্র আমরা কতটুকু সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রামগুলো পার করতে হচ্ছে। তো আমরা সবসময় আশা করব আপনাদের মতামত এবং আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মটিকে টিকিয়ে রাখবে। আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের অনেক প্রয়োজন। আপনাদের মূল্যবান মতামতগুলো জানানোর যে মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/voiceofjahangirnagar, অথবা চাইলে আপনি আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voiceofjahangirnagar@gmail.com, অথবা আপনি চাইলে আমাদেরকে লাইভ চ্যাট অপশন খোলা আছে, সেখানে চাইলে আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। তো যাই হোক, আমরা এখন আর কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব গানে। কি গান শুনতে পারি? ব্যাকস্টেজের কলজের ভিতর গাথি রাইখম তোয়ারে শুনতে পারি। এটা শুনতে থাকুন, সাথেই থাকুন। কলজার ভিতর বাঁধি রাইখম তোয়ারে সিনা লগে গাথি রাইখম তোয়ারে কলজার ভিতর বাঁধি রাইখম তোয়ারে ও ননাই রে কলজার ভিতর বাঁধি রাইখম তোয়ারে সিনা লগে গাথি রাইখম তোয়ারে তুই ওলায়ার হুলজার বডু ফরানো রাধান তরে সারা নটিকে আর বিদেশ ফরান তুই ওলায়ার হুলজার বডু ফরানো রাধান তরে সারা নটিকে আর বিদেশ ফরান আর হনদিন নজায়ুমাই আর হনদিন নজায়ুমাই তোমারে সারিয়ারে ও ননাই রে হুলজার বুতুর বাঁধি রাইখুম তোমারে সিনা লগে গাঁথি রাইখুম তোমারে হুলজার বুতুর বাঁধি রাইখুম তোমারে ও ননাই রে হুলজার বুতুর বাঁধি রাইখুম তোমারে সিনা লগে গাঁথি রাইখুম তোমারে তুই ওলায়ার মধুর বাসি মনের আশা তরে সারা হন্ডে ফায়ুম ভালোবাসা তুই ওলার মধুর বাসি
মনেরও আশা তরে সারা হন্ডে পাইমু ভালোবাসা মধুর মধুর গান শোনায় মধুর মধুর গান শোনায় নিশিত জাগিয়া রে ও ননাই রে যার ভুতুর বাঁধি রাখু তোমারে সিনা লগে বাঁধি রাখু তোমারে যার ভুতুর বাঁধি রাখু তোমারে ও ননাই রে যার ভুতুর বাঁধি রাখু তোমারে সিনা লগে বাঁধি রাখু তোমারে যার ভুতুর বাঁধি রাখু তোমারে সিনা লগে বাঁধি রাখু তোমারে সুপ্রিয় শ্রোতা, শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং সঙ্গে আছে আমি রানা এবং আমার সঙ্গে আছে আজকে ফিরোজের বন্ধু এবং ফিরোজের ছোট ভাইরা। অনেক অনেক কথা হচ্ছিল, অনেক অনেক গান হচ্ছিল এবং কবিতা আবৃত্তিও শুনছিলাম, খালি গলায় গান শুনছিলাম। তো আপনারা চাইলে আমাদের স্টুডিওতে এসে আপনাদের মতামতগুলো জানাতে পারেন, আপনাদের জীবনের ঘটনাগুলো জানাতে পারেন। এই জাহাঙ্গীরনগরকে তুলে ধরবার জন্য যেসব কাজ আপনারা করতে চান সেই চিন্তা ভাবনাগুলো আপনারা আমাদের এই প্ল্যাটফর্মটিতে এসে জানাতে পারেন। তো যাই হোক, আমরা আপনাদের আরও কথা হবে, আরও অনেক অনেক আড্ডা হবে। তো এই মুহূর্তে আমরা আবারও গানে চলে যাব। হ্যাঁ, কবিতা আবৃত্তি শুনবো অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে একটা কবিতা আবৃত্তি শুনি। হ্যাঁ, হাফিজের কাছ থেকে আমরা একটা কবিতা আবৃত্তি শুনবো। ধন্যবাদ। আমি হচ্ছে হাফিজ, গভর্নমেন্ট পলিটিক্স 43। তো আমি এটা নিজের লেখা কবিতা বলতে চাচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে আমি ফার্স্ট ইয়ারে এসেই মজা করে লিখছিলাম। আচ্ছা, যাই হোক, কবিতার নাম হচ্ছে বটতলার প্রেমাসী। এই যে আমাদের ক্যাম্পাসে বটতলা, সেই বটতলা আর কি, বটতলার প্রেমাসী। প্রেমাসী তুমি অনন্ত যৌবনা, লেগেছিল ভালো সেই দিন তোমায়, যেদিন প্রথম দেখেছিলাম বটতলায়। লেগেছিল ভালো শ্যামা মেয়ে তুমি, পাগল পাড়া হয়ে গেছি আমি। কি নাম দেব বলো অন্নপূর্ণা, তোমার যে তুলনা হয় না। রবীন্দ্রনাথের হৈমন্তী নাকি প্রেমাসী, কোনটা দেব বলো তুমি? আচ্ছা, সবটুকু আমার মনে নাই, যাই হোক যতটুকু মনে ছিল ততটুকু। থ্যাংক ইউ। ধন্যবাদ হাফিজ। আসলে হাফিজ যে কবিতাটি অল্প একটু কবিতা তার মনে আছে, কিন্তু যাই হোক, সেটা হচ্ছে হাফিজ নিজের লেখা কবিতা নিজের আবৃত্তি করা, সেটার আনন্দটাই, অনুভূতিটাই একটু অন্যরকম। যাই হোক, এই মুহূর্তে আবার আমরা গানে চলে যাব। তৌফিক, গান শুরু করতে পারি? নিশ্চয়, সাথেই থাকুন। হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আর হাতের মুঠোতে ঘুচে গেছে দেশকাল সীমানার গন্ডি। जाने कोई कैसी है ये जिंदगानी, हमारी अधूरी कहानी। ভেবে দেখেছো কি তারাও যত ভারতবর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। মুখ আসে আর যায়, নেশাতুর চোখ টিভির পর্দায়, পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি। পাশাপাশি বসে একসাথে
সাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া বন্দি ना जाने कोई कैसी है जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी मेरे দেখেছো কি দাঁড়াও শত আলোক বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে কারবার জায়গা তো নেই তোমার আমার চোখ কাঁদানোর এই খেলা শুধু জন্দি আহা ना जाने कोई कैसी है ये जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी ना जाने कोई ना जाने कोई ये 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 हमारी अधूरी कहानी ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর। শুনছিলাম দারুণ কিছু গান। আসলে আজকের আমাদের আড্ডাটি জমে উঠেছে। আপনি চাইলে আমাদের স্টুডিওতে আপনিও এসে আড্ডা জমাতে পারেন। আপনি আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনার মতামতগুলো আমাদের জানাতে পারেন, আপনার ঘটনাগুলো জানাতে পারেন এবং আপনার কথাগুলো আমাদের জানাতে পারেন। আমাদের যে জানানোর মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজ, আমাদের লাইভ চ্যাট অপশন খোলা আছে, অথবা আপনি চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। আপনাদের যেটা জানাতে চাই, ফিরোজ আজকে আসলে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, ফিরোজকে নিয়ে আমরা সবাই কথা বলছিলাম। ফিরোজ মাহমুদ সরকার দর্শন বিভাগের 43তম আবর্তনের ছাত্র। ফিরোজ বঙ্গবন্ধু হলে থাকে। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2016 সালে যে ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়, সেই ফুটবল টুর্নামেন্টে ফিরোজ পায়ের লিগামেন্ট, 4টি লিগামেন্ট তার ছিঁড়ে যায়। তখন চেষ্টা করা হয়েছিল ফিরোজের এই সমস্যাটিকে সারিয়ে তুলবার, কিন্তু ওই মুহূর্তে আর্থিক সংকটের কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন তার বন্ধুরা, তার ছোটো ভাইরা তার হল থেকে চেষ্টা করে যাচ্ছে ফিরোজের আর্থিক এই সংকট মোকাবেলা করার জন্য এবং আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। তারা আয়োজন করেছে একটি 3 দিনব্যাপী ফিল্ম ফেস্টিভ্যাল। ফিল্ম ফেস্টিভ্যালের আজকে প্রথম দিন শেষ হলো এবং আগামীকাল এবং আগামী পরশু দিন ফিল্ম ফেস্টিভ্যাল চলবে। আমরা আশা করব, আমাদের ভয়েস অফ জাহাঙ্গীরনগর এই প্ল্যাটফর্মটি থেকে আমরা আশা করব এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এই ফিল্ম ফেস্টিভ্যালটিতে অন্তত অংশগ্রহণ করবার এবং অন্তত একটি টিকিট কিনে হলেও ফিরোজের এই চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করার জন্য আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো যাই হোক, তৌফিক, আমরা কি আবারও গানে যাব? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা এই মুহূর্তে দারুণ একটি গান শুনবো, পুরনো সে দিনের কথা। আমাদের প্লেলিস্টে আজকে পুরনো সে দিনের কথা গানটি আছে, সেটি আমাদের সকল সাবেক যারা বড় ভাই আছেন, ক্যাম্পাসের সাবেক বড় আপু যারা আছেন, তাদেরকে ডেডিকেট করে। এবং এই মুহূর্তে আমরা যাদেরকে ডেডিকেট করতে চাই, জাহাঙ্গীরনগর পরিবারের যারা সাবেক সদস্য, জাহাঙ্গীরনগর যারা এই মুহূর্তে খুব মিস করছেন, তাদেরকে আমাদের আজকের এই আড্ডাটি ডেডিকেট করতে চাই। আজকের এই গানটি আমরা ডেডিকেট করতে চাই। সাথেই থাকুন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব
গেলেন কে কোথায় আয় বাজিয়ে বাসি গান গেছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাসি গান গেছি বকুলের তলায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। শুনছিলাম চমৎকার একটি গান, পুরনো সে দিনের কথা। আসলে পুরনো সে দিনের কথা এই গানটি আমরা যখনই শুনি, এই গানটি তাদেরকেই খুব বেশি ফিল করায় যারা সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর পরিবার, জাহাঙ্গীরনগর কমিউনিটি, আমি যাই বলি না কেন, যারা এই প্রাণের ক্যাম্পাস, এই সবুজ ক্যাম্পাসকে ছেড়ে অনেক দূর আজকে এই মুহূর্তে, তাদেরকে এই গানটি নিশ্চিতভাবে আমি বলতে পারি যে তাদের মনে বেসম্ভব রকমের দোলা দিতে পারে। তো যাই হোক, সিয়াম, আমাদের এক বন্ধুর বার্থডে, সিয়াম ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 43তম আবর্তনের ছাত্র। সিয়ামকে ভয়েস অফ জাহাঙ্গীরনগর থেকে অসংখ্য ধন্যবাদ এবং তার জন্মদিনের শুভেচ্ছা। সিয়াম অনেক দিন বেঁচে থাকুক এবং অনেক অনেক বড় হোক, এই কামনা করছি ভয়েস অফ জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মটি থেকে। তো যাই হোক, আমরা আবারও ফিরে যাব গানে। আবারও আমাদের গানের আড্ডা জমে উঠেছে। আপনি চাইলে আপনার মতামতগুলো জানাতে পারেন, আমাদের লাইভ চ্যাট বক্স খোলা আছে। আমাদের ইমেলের মাধ্যমে আপনি জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনি জানাতে পারেন। তো এই মুহূর্তে আমরা গানে চলে যাবো আবারও, সাথেই থাকুন। হ্যাঁ, আরবি গান শুনবো আমরা নোমানের কাছ থেকে। আরবি حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقى السنين ولا غيرك في بالي حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقى السنين ولا غيرك في بالي حبيبي 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 يا نور العين حبيبي 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 يا نور العين حبيبي 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 يا نور العين حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقى السنين ولا غيرك في بالي أجمل عيون في الكون أنا شفتها الله عليك الله على قدرها أجمل عيون في الكون أنا شفتها الله عليك الله على سهراها عيونك معايا عيونك كفاية عيونك معايا عيونك كفاية تناول ليالي حبيبي 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 يا نور العين حبيبي 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 يا نور العين حبيبي يا نور العين يا ساكن خيالي قلبك ندى وقبلتون على شفتها الله عليك الله تمنتيناها معك بداية وكل الكهاية معك بداية وكل الحكاية تناول ليالي حبيبي 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 يا نور العين حبيبي 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 يا نور العين حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقى السنين ولا غيرك في بالي حبيبي 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 يا نور العين
العين حبيبي 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 يا نور العين حبيبي 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 يا نور العين حبيبي 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 يا نور حبيبي يا نور العين يا ساكن خيالي বাহ, নোমান ফাটিয়ে দিল। নোমান দ্য গ্রেট আরবি গান শুনছিলাম এতক্ষণ নোমানের কাছ থেকে। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং আপনাদের সঙ্গে আছে আমি রানা এবং আমার সঙ্গে আছে আজকের অতিথিরা। আলোচনা হচ্ছে ফিরোজকে নিয়ে। আবারও যেটা বলতে চাই, ফিরোজ মাহমুদ সরকার দর্শন বিভাগের 43তম আবর্তনের ছাত্র। ফিরোজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। 2016 সালের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকালে ফিরোজ তার পায়ের লিগামেন্ট 4টি লিগামেন্ট ছিঁড়ে যায় এবং সেই সময় সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সেই সময় তার জন্য চেষ্টা করা হচ্ছিল, আর তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু আর্থিক অসচ্ছলতা থাকার কারণে সেই সময় চিকিৎসা করা সম্ভব হয়নি। তো যাই হোক, এই মুহূর্তে এসে তার হল থেকে তার বন্ধু, তার ছোট ভাই, তার বড় ভাইরা চেষ্টা করে যাচ্ছে ফিরোজের সুস্থতার জন্য, ফিরোজের চিকিৎসার জন্য। তারা একটি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছে। আমরা আশা করব এই ফিল্ম ফেস্টিভ্যালটিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। অন্তত ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে যেটা বলতে চাই, আসলে আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে অনেক পরিচিত একটি বিষয়, কারণ যখনই কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে টাকা সাহায্যের চাওয়া একটি ভিন্নধর্মী উপায়, যেটা বলতে পারি আমি। তো আমরা আশা করব আপনারা মুভি দেখাটা আসলে বড় ফ্যাক্ট না, ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে আমরা সবাই ফিরোজকে সাহায্য করব। তো আমরা আশা করব এই প্ল্যাটফর্মটি থেকে, ভয়েস অফ জাহাঙ্গীরনগরের প্ল্যাটফর্মটি থেকে আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাই যে সবাই অন্তত একটি করে হলেও টিকিট কিনে ফিরোজের চিকিৎসার জন্য যে আর্থিক ফান্ড সেটা রাইজ করার জন্য আপনারা চেষ্টা করে যাবেন। তো যাই হোক, আমরা আরও আড্ডা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে চলে যাব গানে, শুনবো পুরানো সেই দিনের কথা না বলে। ওকে, A single book of matches gonna burn us standing in the way. Rolling down the mountains, they're calling on the fire brigade. Bury all the pictures and tell the kids that I'm okay. If I'm forgotten, they'll remember me for today. Whoa. Bala kura gor banaya, koi din thakmu ar, hai re koi din thakmu ar. Bala kura gor banaya, koi din thakmu ar, hai re koi din thakmu ar. Aina diya saiya dekhi, aina diya saiya dekhi, patna sulamad loke bole, bole re gor bani bala nayama. O loke bole, o bole re gor bani bala nayama. I won't ever be a cornerstone. আমি শান্ত পরিহাসে ক্লান্ত নই। কি দরকার অনেক কিছু। আমি ক্লান্ত হতে চাই অট্টালিকা করে নয়, হয়তো জীবনযাত্রার ছায়াপথে, আমার সাথে, আমার সত্তার মায়া তর্কের দ্বন্দ্বে। কারণ আমি জিতব, তাকে বুঝতে আমার জিততেই হবে। তার হাত ধরে আমি চলব বসুন্ধরার পথে, আমি আর আমার সত্তা। All the black inside me is slowly seeping from the bone. Everything I cherish is slowly dying, oh, it's gone. Little shaking babies and drunkards seem to all agree. Once the show gets started, it'll be bound to be a
sad to see. Whoa. লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার Watch her out. Can I feel it? 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 Loke bole, oh bole re, ghar bari bala nay amar. Loke bole, oh bole re, ghar bari bala nay amar. Loke bole, oh bole re, ghar bari bala nay amar. Ghar bari bala nay amar. Ghar bari bala nay amar. সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং আপনাদের সঙ্গে আছে আমি রানা এবং আমার সঙ্গে আছে আজকের অতিথিরা। কথা হচ্ছিল ফিরোজকে নিয়ে এবং ফিরোজ দর্শন বিভাগের 43তম আবর্তনের ছাত্র। ফিরোজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকে। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2016 যখন অনুষ্ঠিত হয় ঠিক সেই সময় ফিরোজ খুব মারাত্মকভাবে পায়ে আঘাত খায় এবং তাতে তার পায়ে 4টি লিগামেন্ট ছিঁড়ে যায়। ওই সময় আর্থিক অসচ্ছলতা থাকার কারণে ওই মুহূর্তে তার চিকিৎসা করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ভোগার পর ফিরোজের হল থেকে এবং তার বন্ধু, তার ছোট ভাই এবং তার বড় ভাইরা তার চিকিৎসার জন্য এগিয়ে এসেছে এবং এই মুহূর্তে ফিরোজের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার জন্য তার হল থেকে আয়োজন করা হয়েছে একটি ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। আজ ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিন ছিল, আগামীকাল এবং আগামী পরশু দিন ফিল্ম ফেস্টিভ্যাল চলবে। আমরা আশা করব আপনারা এই মুহূর্তে যারা শুনছেন এবং জাহাঙ্গীরনগর কমিউনিটিতে যারা আছেন তারা অবশ্যই অন্তত ফিরোজের সহযোগিতায় এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস রাখি। জাহাঙ্গীরনগরে এর আগেও আমরা গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি নাম আসলে খুব বেশি শুনতাম। তাদের মধ্যে হিমন ভাই, নাইমা আপু, অর্ক, জুলহাস, যারা খুবই অসুস্থ ছিল তাদের চিকিৎসার জন্য যে অ্যামাউন্টটা প্রয়োজন ছিল, যে অর্থ প্রয়োজন ছিল, সেটি আসলে অনেক বড় একটি অ্যামাউন্ট। যেমন কারোর জন্য প্রয়োজন ছিল 1 কোটি টাকা, কারোর জন্য প্রয়োজন ছিল 10 লাখ, কারোর জন্য 50 লাখ, কারোর জন্য 40 লাখ। টাকার জন্য কেউ আটকে থাকেনি এই জাহাঙ্গীরনগর কমিউনিটিতে যারা আছে। টাকার জন্য আটকায়নি হিমন, টাকার জন্য আটকায়নি অর্ক, জুলহাস মোটামুটি সুস্থ। হিমন ভাই এবং নাইমাপুও মোটামুটি সুস্থর দিকে। আমরা আশা করব আপনাদের সবাই তাদের জন্য দোয়া করবেন। ফিরোজের জন্য চিকিৎসা চলছে, ফিরোজের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ চলছে। আমরা আশা করব আপনারা সবাই তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন। তো যাই হোক, গান হচ্ছিল, আরও অনেক কথা হচ্ছিল, অনেক আড্ডা হচ্ছিল। এই মুহূর্তে আমরা আবারও গানে চলে যাব। তৌফিক, গান। আকাশ ভরা তারা, আমায় না হয় খোপার ফুলটি দিও, বাউল মনে আকুল করা সুরে এই পাগলের ভালোবাসাটুকু নিও, পাগলের ভালোবাসাটুকু নিও। তোমার জন্য আকাশ ভরা তারা,
আমায় না হয় খোপার ফুলটি দিও, বাউল মনে আকুল করা সুরে। এই পাগলের ভালোবাসাটুকু নিও, এই পাগলের ভালোবাসাটুকু নিও। তোমার মেঠো পথের বাঁকে নয়ন সুখে ঘাট, তোমার মেঠো পথের বাঁকে নয়ন সুখে ঘাট, চরানো ঝরা ফুল আমি বিনে সুতায় গাঁথি মালা। ও আরেকটি ভুল, আমি বিনে সুতায় গাঁথি মালা। ও আরেকটি ভুল, রঙ্গিলা আকাশে উড়াই মেঘে উত্তরীয়, নীলু বাতাসে উড়াই দিগর উত্তরীয়। এই পাগলের ভালোবাসাটুকু নিও প্রিয়তম গো প্রিয়। এই পাগলের ভালোবাসাটুকু নিও প্রিয়তম গো প্রিয়। এই পাগলের ভালোবাসাটুকু নিও প্রিয়তম গো প্রিয়। এই পাগলের ভালোবাসাটুকু নিও। ধন্যবাদ তৌফিককে, দারুণ গানগুলো শোনালো। আসলে আমরা গান চলছে এবং আড্ডা চলছে আজকে, এবং আজকের আড্ডা আমাদের বেশ জমে উঠেছে। আজকে আমাদের সাথে আছে আমাদের বেশ কিছু বন্ধু, আমাদের বেশ কিছু ছোট ভাই। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে যারা শুনছেন আমাদের ভয়েস অফ জাহাঙ্গীরনগর, তাদেরকে যেটা বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোনো অনলাইন রেডিও যাত্রা আমরাই শুরু করি, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে পৌঁছে দিতে। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের নিকট পৌঁছে দিতে এই মুহূর্তে যারা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে জাহাঙ্গীরনগরকে যারা তুলে ধরবার চেষ্টা করছে বিশ্বের দুয়ারে, তাদের কথাগুলো, তাদের ভাবনাগুলো, তাদের চিন্তাগুলো প্রতিনিয়তই আমরা চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের মতামত প্রয়োজন। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে আরও বেগবান করবে, আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আর অনুপ্রেরণা যোগাবে। আমরা চেষ্টা করব আপনাদের এই অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসাকে টিকিয়ে রাখবার জন্য। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আবার তৌফিক, আমরা কি আরও গান শুনবো? হ্যাঁ, অর্ণব এই মুহূর্তে আমাদের একটি গান শোনাবে। অর্ণব, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয় কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও। দূরবীনে চোখ রাখবো না 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 না। জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। না 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 কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা বুক ভরে। চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়,
আশেপাশে আমি আর নেই। ও আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খাড়, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবতার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। অর্ণব 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 তো বটেই, অনুপম বললেও ভুল হতো না। যাই হোক, সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং আপনাদের সঙ্গে আছে আমি রানা এবং আমার সঙ্গে আছে আজকের অতিথিরা। কথা হচ্ছিল ফিরোজকে নিয়ে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন চলে যাব গানে এবং আজকে আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। অনেক রাত এই মুহূর্তে, আসলে ক্যাম্পাসে অনেক রাত এবং ক্যাম্পাসের কিছু ভবঘুরে মানুষ এই মুহূর্তে যারা আছে, যারা এই মুহূর্তে রাস্তায় ঘুরছে তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদেরকে তুলে আনবো একদিন। আমরা আগামীকাল এই ভবঘুরে মানুষগুলো যারা ক্যাম্পাসে বিভিন্ন অলিগলিতে রাত ভর ঘুরে বেড়ায়, ভোর রাত পর্যন্ত যারা ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা নিশ্চয়ই আগামীকাল ধরে নিয়ে আসবো এবং চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরতে। তো যাই হোক, আবারও চলে যাব। হ্যাঁ, কি এবার কি রবীন্দ্রসঙ্গীত, আমরা এবার একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছুই নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। तुम एक मुसाफिर हो मैं कोई राह न जानी, तुम एक मुसाफिर हो मैं कोई राह न जानी। मुझे खुद में घोल दे तो मेरी यारो बात बन जानी। मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी। Shining in the shading sun like a pearl upon the ocean. Come on, feel me, how feel me. Thinking about love and making and a life is sure. And come and feel me, how feel me. ऐसे तो मन मेरा पहले भी रातों में अक्सर ही चाहत के हो सपने सजोता था। पहले भी रातों में धुन कोई गाती है, पर अब जो होता है हो सबने सजोता था। तेरा होने लगा हूँ, खोने लगा हूँ, जब से मिला हूँ। तेरा होने लगा हूँ, खोने लगा हूँ, जब से मिला हूँ।
तू ही ये मुझको बता दे चाहूँ मेरे आना अपने तो दिल का बता दे चाहूँ मेरे आना इतना बता दूँ तुझको जात पे अपनी मुझको हुआ नहीं इख्तियार फिर भी ये सोचा दिल ने अब जो आगा हूँ मिलने पूछूं तुझे एक बार हो तू ही ये मुझको बता दे चाहूँ मेरे आना अपने तो दिल का बता दे चाहूँ मेरे आना ऐसी कभी पहले हुई ना थी ख्वाहिशें ओ किसी से भी मिलने की ना की थी कोशिशें हुस्न मेरी सल जाते चाहूँ मेरे आना आँखों आँखों में जता दे चाहूँ मेरे आना ধন্যবাদ বেশ জমে উঠেছিল আসলে আড্ডাটি সুপ্রিয় শ্রোতা আপনাদের সবাইকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ ভয়েস অফ জাহাঙ্গীরনগর আমাদের সাথে থাকবার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য আজকে আমাদের আড্ডা প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই ভয়েস অফ জাহাঙ্গীরনগর শেষ করব তবে শেষের দিকে এসে আজকে যারা এসছে যে শেষ সময় আসলে আপনাদেরকে যেটা জানাতে চাই আমরা আজকে যাদের নিয়ে কথা বলছিলাম তারা হচ্ছে এই ক্যাম্পাসের কিছু আমাদের বড় বোন কারো বড় ভাই কারো বড় বোন কারো ছোট ভাই কারো বড় ভাই তো যাই হোক তাদের মধ্যে যেমন হিমন ভাই নাইমা আপু অর্ক জুলহাস ফিরোজ প্রথম হিমন ভাই নাইমা আপু অর্ক জুলহাস তাদের মোটামুটি অনেকেরই চিকিৎসা মোটামুটি একেবারেই শেষের দিকে তবে ফিরোজ মাহমুদ সরকার ফিরোজ দর্শন বিভাগের 43তম আবর্তনের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ফিরোজ থাকে এবং আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2016 সালে ফিরোজ গুরুতরভাবে আহত হয় এবং তাতে তার পায়ের 4টি লিগামেন্ট ছিঁড়ে যায় ওই সময় আর্থিক অসচ্ছলতা থাকার কারণে ফিরোজের ওই সময় চিকিৎসা করা সম্ভব হয়নি তো এই মুহূর্তে এসে ফিরোজ খুবই অসুস্থ এবং তার চলাফেরা করতে একেবারেই সম্ভব হচ্ছে না তো যার ফলে তার হল থেকে তার বন্ধুরা তার ছোট ভাই এবং তার বড় ভাইরা সবাই চেষ্টা করে যাচ্ছে ফিরোজকে সুস্থ করে তুলবার জন্য তারই ধারাবাহিকতা তারা আয়োজন করেছে একটি ফিল্ম ফেস্টিভ্যাল আজকে প্রথম দিন গেল এবং আগামীকাল এবং আগামী পরশু দিন ফিল্ম ফেস্টিভ্যাল চলবে আমরা আশা করব আমাদের এই প্ল্যাটফর্মটি থেকে আপনারা অবশ্যই আপনাদের যার যতটুকু সাধ্য আছে সাধ্য মতো অন্তত ফিরোজের সাহায্যের জন্য এগিয়ে আসবেন তো যাই হোক আমরা শেষ গানটি শুনে আসবো এবং তারপরেই আমরা ভয়েস অফ জাহাঙ্গীরনগর আজকের মতো শেষ হবে তো আমরা এই মুহূর্তে ভিনদেশি তারাটা শুনতেই আসি সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি
আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ বেঁধে দেওয়ালো দাও শান্ত শীতল পাটি তুমি মায়ের মতোই ভালো আমি একলাটি পথ হাঁটি আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে তোমার কিসের এত তাড়া রাস্তা পার হবে সাবধানে তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল চুলো তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপ রাতে আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী রাইট, সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং আজকে আমাদের স্টুডিওতে যারা আছেন বঙ্গবন্ধু হল থেকে এসছে আমাদের বন্ধু এবং আমাদের কিছু ছোট ভাই। ফিরোজকে নিয়ে কথা হচ্ছিল। ফিরোজকে নিয়ে আবারও একটু বলতে চাই। ফিরোজ মাহমুদ সরকার দর্শন বিভাগের 43তম আবর্তনের ছাত্র। 2016 সালে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ফিরোজ দর্শন বিভাগ থেকে অংশগ্রহণ করে এবং সেই সময় তার পায়ে গুরুতরভাবে আহত হয় সে, এবং সেই সময় তার পায়ের 4টি লিগামেন্ট ছিঁড়ে যায়। ওই সময় আর্থিক অসচ্ছলতা থাকার কারণেও তার চিকিৎসা করা সম্ভব হয়নি। ফিরোজ এই মুহূর্তে এসে চলাফেরা করতে খুবই একেবারেই অসম্ভব হয়ে পড়েছে, যার ফলে তার হল থেকে তার বন্ধু, তার বড় ভাই, তার ছোট ভাইরা চেষ্টা করে যাচ্ছে ফিরোজকে সুস্থ করে তুলতে। তারই ধারাবাহিকতায় তারা আয়োজন করেছে 3 দিনব্যাপী একটি ফিল্ম ফেস্টিভ্যালের, এবং ফিল্ম ফেস্টিভ্যালে আজকে প্রথম দিন ছিল এবং আগামীকাল এবং আগামী পরশু দিন ফিল্ম ফেস্টিভ্যাল চলবে। আমরা আশা করব আপনারা অন্তত যেই নিজের জায়গা থেকে অন্তত ফিরোজকে সহযোগিতা করবেন বলে সেটা আমরা বিশ্বাস করি। তো যাই হোক, আজকে আমাদের আজকের এই আড্ডার একেবারেই শেষের দিকে চলে এসেছি। তো শেষের দিকে এসে যেটা বলতে চাই যে এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মটি আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণায় টিকে থাকবে আমাদের এই প্ল্যাটফর্মটি। আপনাদের যে কোনো মতামত নির্দ্বিধায় আমাদের জানাতে পারেন। আমাদের জানানোর যে মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/
ভয়েস অফ জাহাঙ্গীরনগর, অথবা আপনি চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে voiceofjahangirnagar@gmail.com, অথবা আমাদের লাইভ চ্যাট অপশন খোলা আছে, সেখানে চাইলে আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। তো যাই হোক, আজকে আমাদের শেষ গান, আমাদের আড্ডার শেষ গান, হ্যাঁ শুরু করতে পারি আমরা। যেতে চাই ঝিম ঝিম সুদূর প্রবাক রোদে ভেজা শক্ত দুপুর, আর একবার তোমাদের লালিরাম আনন্দে একলা রাস্তা এক চিলতের সারা বেলা বন্ধ জানালা, যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়, ছোট ছোট আনন্দের স্পর্শে আগুন রেখে যায়, যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়, আনন্দের স্পর্শে আগুন রেখে যায়, যদি সহস্র শব্দে সব থেমে যায়, সারা বেলা বন্ধ জানালা, তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে, যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে, যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়, সারা বেলা বন্ধ জানালা, প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসি মুখে আনন্দ ধারা, তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই, তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর রাইট, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিওতে আসবার জন্য। ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিও থেকে আপনাদের ভয়েস অফ জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্ম থেকে, এই প্ল্যাটফর্মটি থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে অনেকে এসএমএস পাঠাচ্ছে, তার মধ্যে আরিফ ভাই, মিরাজ, ইস্তিয়াক ভাইকে যেটা বলতে চাই, ইস্তিয়াক ভাই আপনাকে ওয়েলকাম টু ভয়েস অফ জাহাঙ্গীরনগর। শেষ সময় এসে আমাদের শুনবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ জাহাঙ্গীরনগর। সুপ্রিয় শ্রোতা, আমরা আজকের মতো একেবারেই আমরা আজকের অনুষ্ঠানে আমাদের এই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই সময় এসে যেটা বলতে চাই, ভয়েস অফ জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মটি আপনাদের যে কোনো মতামত আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। আপনাদের যে কোনো গঠনমূলক মতামত, আপনাদের যে কোনো পরামর্শ আমাদের জানাতে পারেন। আমাদের জানানোর যে মাধ্যমগুলো, আমাদের ফেসবুক পেজ অথবা আমাদেরকে ইমেলের মাধ্যমে আপনি জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই মতামতগুলো এবং সেইভাবে আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগরকে সেইভাবে সাজানো। তো যাই হোক, আজকে আমাদের যারা অতিথি এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের শেষ আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। তো তার আগে তাদের কিছু অনুভূতির কথা শুনতে চাই। আসলে ধন্যবাদ ভয়েস অফ জাহাঙ্গীরনগর। আসলে জাহাঙ্গীরনগর একটি ভালোবাসার বন্ধনের সময় আমরা আছি। আমি
হচ্ছে হাফিজ, গভর্নমেন্ট পলিটিক্স 43, ফিরোজের বন্ধু। আমরা আজকে যার জন্য শো করলাম, ফিরোজের যে 4টি লিগামেন্ট ছিঁড়ে গেছে তার সাহায্যের জন্য হচ্ছে একটি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছি। তো আশা করি আমাদের বন্ধু বান্ধব, বড় ভাই, তারপর হচ্ছে ছোট ভাই যারা আছে জাহাঙ্গীরনগর, সবাই হচ্ছে আমরা হচ্ছে ফিরোজকে সাহায্য করে আবার সুস্থতার মধ্যে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এই আর কি। আর ভালো লাগলো আসলে বয়স অফ জাহাঙ্গীরনগর, খুব একটা ভালোবাসার জায়গা, ভালো লাগলো। আমিও হাফিজ ভাইয়ের মতো প্রথমে মন থেকে ধন্যবাদ জানাতে চাই ভয়েস অফ জাহাঙ্গীরনগরকে, অনেক মহৎ একটি কাজ করতেছে। আর আমি রিভাত, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে পড়তেছি, 44তম আবর্তন। তো ফিরোজ ভাই সম্পর্কে বলতে গেলে আমি একটা কথাই বলবো, আমি আমার ক্ষুদ্র জীবনে যে কয়জন অসম্ভব প্রাণবন্ত মানুষকে দেখেছি তার মধ্যে ফিরোজ ভাই একজন। তো চাই না যে ফিরোজ ভাইয়ের মতো একজন অসম্ভব প্রাণবন্ত মানুষ তার জীবন জয়ে একটু বিন্দু পরিমাণ ভাটা পড়ুক। সবাইকে পাশে যাচ্ছি ফিরোজ ভাইয়ের জন্য, সবাই পাশে থাকবেন, দোয়া করবেন ভাইটির জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমি ছোট ভাই রিফাত এবং আমার বন্ধু হাফিজের কথার জের ধরে বলতে চাই যে আসলে আজকে আমাদের যে ফিরোজের, আমার বন্ধু 43তম আবর্তন দর্শন বিভাগের ফিরোজ, তার ফিল্ম ফেস্টিভ্যালের যে প্রোগ্রামটা আমরা আর কি অ্যারেঞ্জ করেছি, তার জন্য তার চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল একটা আয়োজন করা হয়েছে এবং সেটার জন্যই যে আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। এখানে ভয়েস অফ জাহাঙ্গীরনগরের আজকে নতুন আসলে আমার দেখা প্রথম আর কি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের একটা রেডিও স্টেশন, অনেক ভালো লাগলো। আমার ফ্রেন্ড রানা এবং আমার বন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সবাই, আমরা সবাই এখানে এসেছি, অনেক মজা মস্তি করলাম, আড্ডা দিলাম সবাই। এবং সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই একটিবার করে হলেও একটা মুভি দেখবেন আর কি। একটা মুভি আসলে শুধু একটা মুভি না, এখানে যে ইয়েটা আপনারা করবেন, কন্ট্রিবিউশনটা আপনারা করবেন, এটা আসলে আমাদের একটা বন্ধুর অনেক হেল্পফুল হবে, তার আসলে চিকিৎসার জন্য এই টাকাটা ব্যয় হবে। সো অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের লাইভ রেডিও স্টেশনটার কর্ণধার আমার ফ্রেন্ড রানাকে এবং আপনাদের সবাইকে, আপনারা সবাই শুনছেন আমাদেরকে, অনেক ভালো লাগলো। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমরা এখানে আমাদের বন্ধু 43তম আবর্তনের দর্শন বিভাগের ফিরোজ মাহমুদ সরকার, তার জন্যে আমরা কথা বলতেছি এখানে। এবং আমাদের আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভয়েস অফ জাহাঙ্গীরনগর অনলাইন বেসড রেডিও স্টেশন এবং বন্ধু রানা এবং তার টিমকে। আমরা জাহাঙ্গীরনগরিয়ান আবারও প্রমাণ করতে চাই যে জাহাঙ্গীরনগরিয়ান সবসময় অন্য জাহাঙ্গীরনগরিয়ানের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় পাশে ছিল, থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে বন্ধু ফিরোজের সুস্থতা কামনা করে এবং সেই সাথে আমাদের ক্যাম্পাসের হোল 43 ব্যাচ এবং আমাদের জুনিয়র ইমিডিয়েট জুনিয়র 44 এবং আমাদের সাথে সংশ্লিষ্ট বড় ভাই আরও 45-46 ব্যাচ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবং আমরা এই তাদের সহযোগিতা আরও কামনা করতেছি উত্তরোত্তর, এবং শুধুমাত্র ফিরোজ নয় এবং ফিরোজের মতো যারা পরবর্তীতে এরকম ফিরোজের মতো সমস্যায় পড়বে, সবাই থাকবে পাশে জাহাঙ্গীরনগরিয়ানদের। ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিওতে এসে কথা বলার জন্য। সুপ্রিয় শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ পর্যায়ে শেষ সময়ে এসে আপনাদের যেটা জানাতে চাই, ভয়েস অফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমার দেখা ক্ষুদ্র জীবনে একটি ভিন্নধর্মী প্ল্যাটফর্ম বলবো এই কারণে যে এই প্ল্যাটফর্মটি হচ্ছে আপনাদের যে কোনো কথা, আপনাদের যে কোনো মতামত এবং আপনাদের যে কোনো চিন্তাধারা এই প্ল্যাটফর্মটিতে এসে সবাইকে সরাসরি জানাতে পারেন, লাইভ জানাতে পারেন। তো আমরা আশা করব আপনাদের সহযোগিতা, আমরা আশা করব আপনাদের মতামত, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে আরও বেগবান করবে, আমাদেরকে সামনে যেতে অনেক সহায়তা করবে। তো যাই হোক, আজকের মতো ভয়েস অফ জাহাঙ্গীরনগর এখানেই শেষ হচ্ছে। আগামীকাল ইনশাল্লাহ 11টায় আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও অনেক কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা বলবো, ভালো থাকুক জাহাঙ্গীরনগর, ভালো থাকুক সবাই। গুড নাইট সবাইকে।
হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা সেই কি ভোলা যায় প্রাণের মাঝে আয় ওরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই মোরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলা গান গেছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়